ভোরের নিস্তব্ধতা ভেঙে আস্তে আস্তে আলো ফুটছে গ্রামের আকাশে। মাটির পথ ধরে হালকা দৌড়ে চলছে 10 বছরের রহিম। তার গলায় ছড়া, ভোলা কোথায়, ভোলা কোথায়। হ্যাঁ, তার সবচেয়ে প্রিয় বন্ধু গরু ভোলা আজ একটু দূরেই দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। নারকেল গাছের ফাঁক দিয়ে সূর্য উঠছে, চারপাশটা যেন স্বপ্নের মতো শান্ত। রহিম এগিয়ে গিয়ে ভোলাকে আদর করে বলল, চলো ভোলা, আজ আমাদের অনেক কাজ আছে। ঠিক তখনই ঘর থেকে মা ডাকলেন, ও রহিম, নাস্তা খেয়ে যাস। রহিম দৌড়ে ঘরে ঢুকে ভাত ডাল খেল। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকিস বাবা। খাওয়া শেষে রহিম ভোলার দড়ি হাতে নিয়ে বের হলো গ্রামের সরু পথ ধরে। একটু দূরে দেখা গেল আজিজা খালা, হাতে বাজারের ঝুড়ি, মুখে হাসি। তিনি বললেন, রহিম, তোমার ভোলা তো গ্রামের সেরা গরু। রহিম গর্বে হাসল, হ্যাঁ খালা, আজ তাকে একটু ঘুরাতে নিয়ে যাচ্ছি। ধান ক্ষেতের বাতাসে গাছ তুলছে, পাতায় রোদ ঝিকিমিকি করছে। এমন সময় রহিম বাজার পাড়ায় পৌঁছে গেল। দোকানদার রহিম উদ্দিন কাকা বললেন, এই রহিম, ভোলাকে নিয়ে আগার এসেছ? রহিম হাসল, কাকা, ভোলার জন্য একটু গুড় দেবেন? ভোলা দোকানের সামনে দাঁড়িয়ে দুষ্টুমিভাবে গুড়ের গন্ধ শুঁকছে। বাজারের লোকজন, হাড়ি, পাতিল সব মিলিয়ে রঙিন একটা সকাল। বাজারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো বড় বটগাছ। সেখানে বসে আছেন গ্রামের গল্পওয়ালা কাদের মিয়া। তিনি বললেন, এসো রহিম, আজ নতুন গল্প আছে, বনের মাঝের গুপ্ত খালের গল্প। রহিম মুগ্ধ হয়ে বসে শুনতে লাগল। ভোলাও পাশে ঘাস খেতে খেতে বসে পড়ল। বাতাসে পাতার মচমচ শব্দ, গল্পের উত্তেজনা সব মিলিয়ে জায়গাটা যেন জাদুর মতো লাগছিল। গল্প শেষে রহিম ভোলাকে নিয়ে বাড়ি ফেরার পথে হাঁটতে লাগল। রোদ একটু তেতে উঠেছে, তালগাছের ছায়া লম্বা হয়ে রাস্তার উপর পড়ছে। বাড়ি গিয়ে দরজায় দাঁড়াতেই মা বললেন, এত দেরি করলি কেন? রহিম খুশি গলায় বলল, গল্প শুনতে শুনতে সময় কেটে গেছে মা। মা তাকে ভাত মাছ খেতে দিলেন, ভোলাকে গোয়ালে বেঁধে ঘাস খেতে দিল। দুপুরে একটু বিশ্রাম নিয়েই রহিম আবার বের লয়ে গেল উঠোনে খেলতে। তার দুষ্টু বিড়াল মিনি পায়ের কাছে লাফাতে লাফাতে চলছে। রহিম লাঠি ঘুরিয়ে খেলছে, মিন দৌড়ে গিয়ে লাঠি ধরতে চাইছে। উঠোনে শিশুদের হাসি ঠাট্টা, কেউ ঘুড়ি উড়াচ্ছে, কেউ লাঠিম খেলছে। ঠিক তখনই ভোলা দৌড়ে গিয়ে এক শিশুর কাছ থেকে কলা চুরি করে নিল। সবার হাসিতে উঠোন মুখর হয়ে উঠল। হঠাৎ দেখল আকাশ কালো হয়ে যাচ্ছে, বজ্রপাতের শব্দে চারপাশ অন্ধকার হয়ে গেল। একটু পরেই নেমে এলো ঝুম বৃষ্টি। রহিম ভোলাকে ধরে দৌড়ে গেল আজিজা খালার বাড়ির বারান্দায় আশ্রয় নিতে। আজিজা খালা বললেন, ভয় পাস না রে, গ্রামের বৃষ্টি তো এমনই হয়। মুখ ভারী করে বসে আছে মিনি বিড়াল, লোম ভিজে ফুলে উঠেছে। বৃষ্টির মাটির গন্ধে মনটা ভরে গেল রহিমের। বৃষ্টি থামতেই রহিম বাড়ির পথে রওনা দিল। আকাশে কমলা বেগুনি আলো, চুলার ধোঁয়া মিশে গ্রামের এক অপূর্ব সন্ধ্যা। বৃষ্টি থামতেই রহিম বাড়ির পথে রওনা দিল। আকাশে কমলা বেগুনি আলো, চুলার ধোঁয়া মিশে গ্রামের এক অপূর্ব সন্ধ্যা। কিন্তু হঠাৎ রহিম দেখে ভোলা নেই। সে দৌড়াতে লাগল। ধানক্ষেত, পুকুর পাড়, বাজার, কোথাও নেই ভোলা। রহিমের চোখে পানি চলে এলো। সে বলল, মা কি বলবে এখন? ঠিক তখনই কাদের মিয়া লণ্ঠন হাতে এসে বললেন, চিন্তা করিস না, আমি আছি, ভোলা খুঁজে পাবই। সবাই বটগাছের নিচে জড়ো হয়ে লণ্ঠন জেলে খুঁজতে লাগল। রাতে গ্রামের নীরবতা, ক্রিকেটের শব্দ সব মিলিয়ে যেন রহস্যময় পরিবেশ। হঠাৎ আজিজা খালা চিৎকার করে উঠলেন, এদিকে, এইদিকে দেখো। ধানক্ষেতের ঝোপে আলো ফেলে দেখা গেল ভোলা আটকে আছে। রহিম দৌড়ে গিয়ে ভোলাকে জড়িয়ে ধরল। কাদের মিয়া বললেন, বলেছিলাম না, ভয় পেও না। রহিম লজ্জায় মাথা চুলকাতে চুলকাতে বলল, সবাইকে অনেক ধন্যবাদ। রাতের আকাশে তারা জ্বলছে,
রহিম ভোলাকে নিয়ে বাড়ি ফিরল। মা হালকা রাগ দেখালেও পরে আদর করে বললেন, ভালো হয়েছে যে পেয়ে গেছিস। মিনি বিড়াল এসে রহিমের গায়ে হেলান দিল। রহিম ভোলাকে আদর করে বলল, ভোলা, আর হারিয়ে যেও না। চাঁদের আলোয় ভরা গ্রামের শান্ত অন্ধকারে রহিম ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। ভোলা গোয়ালে শান্ত হয়ে ঘাস চিবোচ্ছে। সারাদিনের দৌড়ঝাঁপের শেষে গ্রামটা আবার নিস্তব্ধ, কোমল, শান্ত।